প্রাণ আপের রিফ্রেশিং স্বাদে প্রাণে প্রাণ মিলাও। কি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এভাবে তাকিয়েছিলেন কেন? কি চাই? থাকতে চাই। হ্যাঁ? ভাড়া ফ্ল্যাট দেখেছে তো আপনি ভাড়াটিয়া। ও আচ্ছা আচ্ছা। তো যেভাবে তাকিয়েছিলেন মনে হচ্ছিল পাত্রী দেখতে আসছেন। ওটা সমস্যা নেই, বাচ্চা দেখতে তো আসাই যায়, বিসিএসটা তো আগে দিতে হবে। বাবা, রুম সার্ভিস। সরি, রুম ভাড়া। সরি। ওয়ালাইকুম আসসালাম। তোমরা কি রুম নেওয়ার জন্য এসেছো? জি আঙ্কেল। ভালো, এসো ভেতরে এসো। কি খাবে, চা না কফি? আঙ্কেল কিছুই খাবো না, আপনি বলেছেন এটাই অনেক, থ্যাংক ইউ। আঙ্কেল, চা বা কফি একটা হলেই হলো, আমার কোনো কিছুতে সমস্যা নেই। গুড, ভেরি গুড। এই তো, এই সাই ফিল করা ছেলেপুলে আমরা একদম পছন্দ হয় না। আরে বাবা, মানুষ হবে ইজি, মানুষের সঙ্গে মিশে যাবে ফ্রেন্ডলি। এই যে ইয়াং ম্যান, তুমি কিন্তু আমাদের সঙ্গে চা খাচ্ছ, আমরা দুজন চা খাবো আর তুমি তাকিয়ে তাকিয়ে দেখবে, তা কিন্তু হবে না। তাহলে সাথে একটু টোস্ট বিস্কুট দিতে বলেন। সে হবে। শোনো, তোমাদেরকে আমার খুব পছন্দ হয়েছে। জানো তো, এক রুমের বাসা দেখে শুধু ব্যাচেলার চলে আসে, তো আমি ব্যাচেলার দিতে চাই না। তোমাদের পেয়েছি, খুব ভালো হলো, আমি তোমাদেরকে রুম দিচ্ছি। তা তোমাদের বিয়েটা হয়েছে কতদিন হলো? মানে দেখে মনে হচ্ছে ভেরি নিউলি ম্যারেড। এই তো কিছুদিন আগে মনে হয় বিয়ে হয়েছে না? গার্জেনদের ভয়ে পালিয়ে বেড়াচ্ছ। আমার দিক থেকে কোনো অসুবিধা নেই বাবা, শুধু তোমাদের কাবিননামাটা আর দুজনের এনআইডি কার্ডের ফটোকপি আমাকে দিয়ে দিও, বাস। আচ্ছা বসো তাহলে, তোমরা আমি চা পাঠিয়ে দিচ্ছি, চা খেয়ে যেও। হ্যাঁ, আমার বাসাটা খুব দরকার।
আমাদের দেশের বাড়িওয়ালাদের সমস্যাটা কবে ঠিক হবে বলেন তো? আমাদের ব্যাচেলারদের সমস্যাটা কেন বোঝেন না? কেন এত ইনসিকিউর ফিল করেন? একটা কাজ করি, আমি আমার বাবাকে ফোন দেই, ফোন দিয়ে বলি আমার বিয়েটা দিয়ে দিতে, যাতে আমি বাসাটা ভাড়া পাই। বিয়েটা করে আমার জীবনটা নষ্ট হয়ে যাক, এটাই তো চান আপনারা, তাই না? যত সব। ও না হয় বিয়ে করে বাঁচা গেল, আমি এমনি চলতে থাকলে আমার তো বিয়ে হবে না। পৃথিবীর সকল মেয়েদের সিলেবাসে একটা চ্যাপ্টার আছে, পরীক্ষা ফেল করলেই বাপ মা দূরে বিয়ে করা যায়, কিন্তু আমাদের ছেলেদের সিলেবাস তো দূরের কথা। যে ডিকশনারিটা খুঁজে 1000 ওয়ার্ডের ভিতরে এই শব্দটা পাবেন না। আমরা কেউই ডাক্তার, ইঞ্জিনিয়ার, পুলিশ বা প্রফেসর এরকম পড়ালেখা করি না। আমরা ভালো করে পড়ালেখা করি যেন আমরা একদিন ভালো একটা বিয়ে করি। তো সেই বিয়েটা করতে হলেও আমাকে বিসিএস পাস করতে হবে, আর বিসিএস পাস করতে হলে আমার একটা বাসা পাইতে হবে, কিন্তু তো আমাকে বাসা ভাড়া দিচ্ছে না, বিকজ আমি একটা ব্যাচেলর। ব্যাচেলর আমি ফাহাদ বিন আবরার বিসিএস এর ডিসিশন নিচ্ছি, হাফ টাইম পড়ালেখা করি, ফুল টাইম বাসা করি। আমি খুব টায়ার্ড। আমিও খুব টায়ার্ড, এত চেষ্টা করতেছি কিন্তু বাসায় পাচ্ছি না। বাসাটা খুব দরকার, যেখানে যাই ব্যাচেলর ভাড়া হবে না। আমার একটা কথা বলেন তো, আমাদের ব্যাচেলরদের কপালে কি লেখা থাকে, হাই আমি ব্যাচেলর, আমি খারাপ মানুষ, আমরা অন্য গ্রহ থেকে আসছি, আমাদেরকে ভাড়া দিলে আমরা কামড় দিব? সত্যি আচ্ছা, কি করা যায় বলুন তো? আপনার এনআইডি কার্ড বা পাসপোর্টের কপি আছে তো না? দেখুন, আমি কিন্তু কোনো রিস্ক নিতে পারবো না, এমনিতেই অনেক বড় রিস্ক নেওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। আমি সেফ তো? আপনার বাপের ভোটার আইডি কার্ড, জন্ম নিবন্ধন, পাসপোর্টের কপি, ভিজিটিং কার্ড, ডিসকাউন্ট কার্ড সব আছে তো? ওগুলোর ফটোকপি আমার কাছে দিতে হবে। আমি আপনার সাথে সেফ তো? আমি মেয়ে মানুষ। এটাই সমস্যা। প্রাণ আপের রিফ্রেশিং স্বাদে প্রাণে প্রাণ মিলাও। রুম গোছানো ডান, সুন্দর হয়েছে না? কি পছন্দ নেই হয়েছে তাহলে? না, মানে একটা বিষয় তো বাকি। কি? আমি তো মেয়ে মানুষ, হ্যাঁ, তো আমি কখন বলছি আপনি বেটা মানুষ? আমার একটা কমফোর্ট জোন দরকার। ও আচ্ছা, আমি সব ধরনের পোশাক পরে আপনার সামনে থাকতে পারবো না। তো পরার কি দরকার? মানে সব সব ধরনের পোশাক পরার কি দরকার? এমনি এগুলো পরবেন? আমরা রাতে ঘুমালে মরার মতো ঘুমাই, কার পোশাক কিভাবে থাকে বলা তো যায় না, আনকমফোর্ট ফিল হবে। আমরাও বুঝি, আমাদের বাগানেও সূর্য ওঠে, ঠিক আছে? আরে আজব তো, আমি কি বোঝাতে চাচ্ছি আপনি কি বুঝতে পারছেন না? যে বুঝান। আমাদের দুজনের বেডের মাঝখানে একটা পার্টিশন দিব। বেডের মধ্যে? গ্রেট আইডিয়া। হ্যাঁ, ইন্ডিভিজুয়াল দুটো রুম হয়ে যাবে। একটা কাজ করি তাহলে, স্টেনলেস স্টিলের একটা, না ওইটা অনেক খরচ হয়ে যাবে, পার্টিসি বোর্ড লাগাই দিই। না, বাড়িওয়ালা সন্দেহ করবে না পার্টিসি বোর্ড আনলে? ও এটা ঠিক, আপনার কিন্তু বুদ্ধি আছে। কি করা যায় তাহলে? পর্দা, বোরখা পরে ঘুরবো রুমের ভিতরে? দুজনের বেডের মাঝখানে একটা পর্দা দিব, মানে অনেকগুলো পর্দা দিয়ে পার্টিশন। পর্দা? হ্যাঁ। গ্রেট আইডিয়া, বেশি এক্সাইটেড। থ্যাংক ইউ। আচ্ছা বলুন তো, এখানে কয়টা আঙ্গুল? 4টা।
নাও ফাইনালি ডান। হ্যালো মিস্টার, থ্যাংক ইউ। ওয়েলকাম। আপনাকেও থ্যাংক ইউ। খুব সেফ ফিল হচ্ছে। আমারও। আমি ভালো আছি বাবা, খুব টেনশন করো না আমাকে নিয়ে। বরং আমি না আসলে তুমি তোমার সাথে ভালো ব্যবহার করবে। তোমার ভালো থাকাটা আমার পক্ষে ইম্পর্টেন্ট। না, তুমি ঢাকায় আসলে হ্যাঁ বাবা, আমি তোমার সাথে পরে কথা বলি। আপনি কি নতুন ভাড়াটিয়া? জি। বাহ, আপা আপনি কি বিবাহিতা? হ্যাঁ, বিবেক। বড়ই সৌন্দর্য। আপনাকে যে বিবাহ করেছে তার অনেক রুচি আছে। আপনি কিন্তু দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর, থ্যাংক ইউ। কিন্তু খুব সাবধান, আপনি কিন্তু সন্দেহের তালিকায় আছেন, জানেন তো এটা? আমি আসি। জি আপা, দরজাটা এইদিকে তো। আচ্ছা রাখ না, আমি রিক্সা পেলে কল দিচ্ছি। কি? ওয়ালাইকুম আসসালাম। কি আজকে কি আমার চেহারায় কোনো পরিবর্তন আসছে? না, আগের মতোই সুন্দর। কিন্তু একটা কথা, এই যে আপনার যে দুইটা ভ্যাম্পায়ার দাঁত আছে না, এটা কিন্তু আপনার লুককে কমপ্লিমেন্ট করে। আপনাকে আরো বেশি কিউট দেখায়। আপনার কি মনে হয়? আপনি প্রথম না যে কিনা আমাকে এরকম কমপ্লিমেন্ট দিয়েছেন। এর আগেও আমি এরকম কমপ্লিমেন্ট পেয়েছি, তবুও আপনাকে শুক্র। হুম। আগেও কমপ্লিমেন্ট পাওয়ার পরেও শুক্রিয়া বলার জন্য আপনাকে শুক্রিয়া। ওয়েলকাম। আপনার এই পানি বটলটা কি পানি হবে? পানি খাওয়া যাবে? শিওর, বাট যতটুকু পানি খাবেন আমাকে ততটুকু ফেরত দিতে হবে। কার মতো হয়েছেন বলেন তো, মানে বাবা না মা? বাবা। কৃপন বাবা? হ্যাঁ? না আচ্ছা কৃপণ, আপনার কোনো সমস্যা? না না, আমার আমার কি সমস্যা হবে? আমি বাড়িওয়ালা ছেলে হলে হয়তো বা আমিও কৃপণই হইতাম। সবটুকু খাবেন না, আমার জন্য লাগবে। আমাকে দেখতে রাক্ষস মনে হয়, বাট আমি রাক্ষস না। থ্যাংক ইউ।
কমটা নিজে খেয়ে বেশিটা আপনার জন্য রেখে দিলাম। আপনি কি জানেন আপনি আমার সন্দেহের তালিকায় আছেন? মানে মানে আপনাকে দেখে কোনোভাবে মনে হয় না যে আপনি বিবাহিত। সাবধানে থাকবেন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হাই খালি, আপনার শাশুড়ির নাম কি? আবিদা সুলতান। আবিদা সুলতানা। ও, আবিদা সুলতানা। কত হয়েছে? এই যে এই যে কি বলেন? আপনার শ্বশুরের নাম কি? জুলফিকার হক। জুলফিকার চৌধুরী। জুলফিকার চৌধুরী। কি করে মনে আছে? মাছ বেচে। মাছ বেছে আপনার নানা। আমার বাবার মাছের ঘের আছে। গুড নাইট। মাছ বেছে। গুড নাইট। আমাদের বিয়ের ডেটটা মনে আছে তো? সেটা ভুলে গেলে চলবে। 12 ডিসেম্বর। গুড। কিভাবে বিয়ে হয়েছিল? কিভাবে আবার? পালিয়ে। বলেন তো আমরা কয় ভাই বোন? 2 ভাই বোন। আপনারা? 3 বোন। আচ্ছা, আমারটা আমি কেন বলতেছি? লিপস্টিকটা ভাঙল। আমরা যখন বাসা থেকে বের হব তখন কি করব? যে আগে বের হব সে অপরজনকে জানিয়ে যাব কোথায় যাচ্ছি, কখন আসবো। কেন জানা যাব? কারণ বাড়িওয়ালার কাছে যাতে দুজনের কথা 2 রকম না হয়। দুজনের কথা দুই রকম হলে বিপদ, বাড়িওয়ালার কাছে ধরা খেয়ে যাবে। 6 মাসের ভিতরে আমি চাই না কোনোভাবে বাড়িওয়ালা জানা। আমার এক্সামটা শেষ হোক, ভদ্রলোককে অফিসিয়ালি জানা দিব উই আর নট ম্যারিড। ওকে? একটা কথা, আমরা দুজন কিন্তু সন্দেহ তালিকায় আছি। তো আগামী 6 মাস কোনোভাবে বোঝানো যাবে। বোঝা গেল? আচ্ছা, কি বোঝা গেল? আমরা সন্দেহ তালিকায় আছি। আরে না, আগামী 6 মাস কোনোভাবে বোঝানো যাবে না। কি বোঝা গেল? আগামী 6 মাস বোঝানো। আমরা সন্দেহ তালিকায় আছি। উফ, আমি 12র দিকে যাব, আপনি? আমি তো কারণ বাজারে যাব, একটা সিভি ড্রপ করতে হবে। তো যান, পরে দেখা হবে। এই যে এদিকে আসেন। আপনি আমাকে চেনেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি না, চিনতে পারলাম না। আমি শালা। ওকে, শালা ভালো আছেন? আপনি কি আমার সাথে মস্করা করতেছেন? না মানুষের নাম কখনো শালা হয়? না, তা তো হয় না। আপনি তো বললেন আপনি শালা। জি না, আমি এই বাড়িওয়ালার একমাত্র শালা। আমার নাম হচ্ছে মোহাম্মদ রিপন সাহেব। আঙ্কেল, রিপন সাহেব আঙ্কেল, ভালো আছেন? জি ভালো আছি, আপনি ভালো আছেন? আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ। কিন্তু আমি যেটা 2 কানে শুনলাম সেটা কি ঠিক আছে? কি শুনলেন? এই যে আপনারা 2 জন আপনি আপনি করে কথা বললেন, স্বামী স্ত্রী কখন আপনি আপনি করে কথা বলে? এটা হয়? পেয়াত্ত মানে? ও ও আচ্ছা, ঠিক আছে। মাঝে মাঝে রাতের বেলা কেন যেন একটু করে বেয়াদবি করে। তুই তুকারি করছিল আমার সাথে। হুম। পরে সকাল থেকে এই জন্য ওকে আপনি থেরাপি দিচ্ছি, শিখতে পারে যে কিভাবে হাজবেন্ডের সাথে কথা বলেছি, তাই না বলেন? হ্যাঁ, এই যে আমরা আবার মিলে গেছি। খুব ভালো, খুব ভালো। এইভাবে মিলেমিশে থাকবেন, কিন্তু খুব সাবধান। আপনারা 2 জন কিন্তু সন্দেহের তালিকায় আছেন। জি, আসসালামু ওকে, দোয়া করবেন আমাদের। চলো। চলো। ছেলেটা মনে হয় খুব চালাক, কবে যে আমার দুলাভাইরে খেয়ে দেয়। দুলাভাই!
খালি তাকায় থাকে। বাবা কিছু বলছে? জি। তো দাঁড়ায় আছেন কেন? চাপুন। এই যে যা সন্দেহ করেছিলাম তাই। আচ্ছা, আপনি এত অভিনয় কিভাবে করেন? মানে মানে আপনাদের দুজনের থাকার স্থান আলাদা, মাঝখানে পর্দা দিয়ে পার্টিশনও দেওয়া, আবার বিয়ে বিয়ে অভিনয়ও করছেন। জি সরি, মানে যে ধরা খেয়ে গেছি আমার বলতেই হবে। ব্যাচেলর ভাড়া দেন আপনারা? হ্যাঁ, ব্যাচেলর ভাড়া দেন। ব্যাচেলরগুলো কই থাকবে? রাস্তা থাকবে? শুধু কাপড় খোঁজেন। কাপড় কোথায় খুঁজে আনবো আমি? আজব। এই জন্য নাটক করছি। এই জন্য আমরা নাটক করে মাঝখানে পার্টিশন দিয়ে সেইখানে থাকে, আমি এখানে থাকি, দুজন কাউকে কাউকে চিনি না, বুঝছেন না? একটা কথা বলি, আপনি যদি কোনো কারণে চান আমি এই ধরনের কোনো উত্তর আপনাকে দেই, আই এম সরি, আমি আপনাকে দিতে পারবো না। আপনি তো আমার শত্রু না, আমি আপনাকে কেন মিথ্যা বলবো বলেন? এটা কি জানেন? কি? এটার নাম কি জানেন? কি? এটার নাম অভিমানী দেয়াল। বউটা আছে না, অনেক অভিমান করে, কথায় কথায় অভিমান করে, কথা না বললেও করে। যখন যখন অভিমান করে আমাকে তো বিছানায় ঘুমাতে দেয় না, তখন ওই যে ওখানে পড়ে কোনো রকমভাবে রাতটা কাটায় দেয়, মাঝখান থেকে পর্দাটা টেনে দেয়। এই জন্য আমি একটা ফিউচার প্ল্যান করে ফেলছি, একটা বেবি নিয়ে নেব, বুঝছেন? তখন আমাদের মাঝ থেকে এই অভিমানের দেয়ালটা সরে যাবে। ঢুকবে কি? হয়েছে, আপনাদের এই ফিউচারের গল্প বাদ দিয়ে আমার এই বিষয়গুলো সমাধান করে দিন। জলে না সমাধান না হওয়া পর্যন্ত আসলে শরীর মাথা সব জলে, স্বাভাবিক। সাপোজ আমরা হচ্ছে গিয়ে ধরে নেই যে এ বি, এই এ থেকে বি পর্যন্ত এটা হচ্ছে একটা কন্ডাক্টর। হ্যাঁ, সাপোজ এ আর এখানে বি, এ বি পুরোটা কি কন্ডাক্টর, ওকে? সো আমরা এ টার্মিনাল থেকে বি টার্মিনাল পর্যন্ত এখানে আসসালামু আলাইকুম। দেখছেন কি অভিমানী, সালামের উত্তরটা পর্যন্ত নেয় না। কোথায় ছিলাম? এখানে। ও এখানে না, একটু ওখানে হারাই গেছিলাম, সরি। সো এক্সপ্লেনেশন দিয়ে দিবেন এরপরে, ঠিক আছে? এক্সপ্লেনেশন কি? সাপোজ এ বি ইজ এ কন্ডাক্টর 1 2 3 4 5 শিট। আসসালামু আলাইকুম। উনি কে? বাড়িওয়ালা মেয়ে, আমার স্টুডেন্ট, আমি পড়াই। 1 মিনিট। ওহে শিক্ষার্থী, তুমি কেদারায় বসো, তোমার পাঠ্যপুস্তক বাহির করো, শিক্ষক আসিতে। তুমি প্রস্থান করো। আমি যা না, আমি ফোন দিব না তোকে, পরে যা। তুমি শিওর ফোন দিবা তোমাকে? 100% ফোন দেবো, যা। সত্যি সত্যি? ভালো ভালো। বেশি করে খা। মেয়েটা কে রে? বাড়িওয়ালার মেয়ে, আমার কাছে পড়তে আসে। ও আচ্ছা, মেয়েটারও ভাবলাম। নে খা, সুন্দর আছে। মামা একটা ফুচকা দিয়েন তো।
পড়ে নে। ক্যারেক্টারলেস। এই মামা, ফুচকা লাগবে না। চাচা আসসালামু আলাইকুম। এখানে কি বাসা ভাড়া হবে? আচ্ছা, এই আশেপাশে কোথাও পাবো? আচ্ছা। ঈশা, তানিশা। হ্যাঁ তানিশা, আমি ভালো আছি। তুই কেমন আছিস? আচ্ছা শোন না, আমার একটা হেল্প লাগবে। আমার একটা বাসা দরকার, সাবলেট। ব্যবস্থা করে দিতে পারবি? তুই দেখ না, একটু খোঁজ নিয়ে যদি ব্যবস্থা করা যায় আমার খুব উপকার হয়। হ্যাঁ হ্যাঁ, ঢাকায় চলে আসবো। আচ্ছা আচ্ছা, তুই দেখ। ঠিক আছে, আমি এদিকটা খুঁজতেছি, পাচ্ছি না কোথাও। আচ্ছা, ওকে। এক্সকিউজ মি ভাইয়া, আচ্ছা এইখানে কি বাসা ভাড়া হবে বা সাবলেট দেওয়া হবে? হবে না? আচ্ছা, থ্যাংক ইউ। শুনছেন? হুম। আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। কি? আমি এই বাসা ছেড়ে চলে যাব। বাসা খুঁজছি অলরেডি, পেলেই চলে যাব। কেন, কোনো সমস্যা? আমি আপনার সাথে ইনসিকিউর ফিল করছি। যেই ছেলের এক এক দিনে এক একটা মেয়ে লাগে, তার সাথে সিকিউর ফিল করা যায় না। আমার নিজেকে নিয়ে রীতিমতো ভয় হচ্ছে। দেখুন, যেহেতু মনে একবার ভয় ঢুকে গেছে, আমি ঠিক করেছি আমি পারবো না এখানে থাকতে। তাই আমি এখান থেকে চলে যাব। আর আপনি আমাকে অনেক হেল্প করেছেন, আমি কৃতজ্ঞ আপনার কাছে। মোস্ট ওয়েলকাম। দেখেন, আপনি আসলে ভুল বুঝতেছেন। এখন আপনি দেয়ালের এক সাইড দেখে যদি একটা ধারণা করে ফেলেন তাহলে তো হবে না। আপনাকে তো দেয়ালের একটা সাইড দেখতে হবে, তাই না? আর আপনি দেখবেন কিভাবে? আপনি তো আমাকে কোনো প্রশ্নই করেন না এই ব্যাপারে। ঠিক আছে, আপনার কথাই মেনে নিলাম, আমি ভুল দেখেছি। কিন্তু আমি যে দেখলাম আপনার রুমে এসে একজন মেয়ে আপনার বুকের মধ্যে শুয়ে আছে, সেটাও আমি ভুল দেখেছি। আরেকটা মেয়ে আপনাকে মুখে তুলে খাইয়ে দিচ্ছে, সেটাও আমি ভুল দেখেছি। আবার ওই মেয়েটা আপনাকে রাস্তায় ফুচকা খাইয়ে দিচ্ছিল, এটাও আমি ভুল দেখেছি। আর বাড়িওয়ালার মেয়ে তো আপনার প্রতি ফিদাই। এগুলো দেখে না আমি 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 আসলে আমি ইনসিকিউর ফিল করছি। আমি আমি ভয় পাচ্ছি। আমি আমি ভাবছি আমি আপনার সাথে এই একই বাসায় থাকবো কিভাবে। আমি এখানে থাকতে পারবো না। ওকে, ফাইন। এবার আপনার জীবন, আপনার ডিসিশন। আপনি যদি এখান থেকে চলে যেতে চান আপনি যাবেন। আমি তো আর আপনাকে আটকে রাখার কেউ না। কিন্তু হ্যাঁ, আমার সম্পর্কে যে ভুল ধারণাটা আপনি নিয়ে এখান থেকে যাচ্ছেন, আমার মনে হয় আমার উচিত সেই ভুল ধারণাটুকু ভেঙে দেওয়া।
আমি এখন কিছু কথা বলবো আপনাকে, আপনি চুপচাপ শুনবেন। কথা শেষ হওয়ার আগে কোনো কথা বলা যাবে না। পয়েন্ট 1, এই বাড়িতে ওঠার পর আপনি ব্যতীত আরেকটা মেয়ের সাথে আমার কথা হয়েছে, সে আমাদের বাড়িওয়ালা আঙ্কেলের মেয়ে। এটা অস্বীকার করার কোনো সুযোগই নেই যে উনি খুব সুন্দর, কিন্তু এটাও স্বীকার করতে হবে যে তার সাথে আমার দূর দূর পর্যন্ত কোনো রকমের কোনো ঘনিষ্ঠতা বা কোনো কানেকশন নেই। উনি একটা কঠিন প্রশ্নের সমাধান খুঁজছিলেন, যেটা আঙ্কেলও আমাকে বলেছেন যে সে আসবে আমার সাথে কথা বলতে, এই জন্য আমি তার মেয়েকে এখানে অ্যালাউ করেছি, এবং আমি তার শুধুমাত্র সেই কঠিন প্রশ্নের সমাধানই দিয়েছি, তার মনের ভিতরে চলা কোনো কিছুর কোনো সমাধান দেইনি। উল্টা আরো আমি একটা অসুবিধায় পড়ে যেতে লেগেছিলাম, কারণ উনি বাসায় ঢোকার পরে দেখলো এখানে একটা পার্টিশন দেওয়া, 2টা বেড দেওয়া, হাজবেন্ড ওয়াইফ একই বাসা থেকে, কেন এমনটা হবে? তো উনি দেখেই ধরে নিয়েছিল যে কিছু একটা ফিসি এখানে চলছে। তো উনাকে আমার বুঝাতে হয়েছে যে এটা আসলে অভিমানের দেয়াল, পর্দা না, পার্টিশন না। আমার ওয়াইফ ভালোবেসে অনেক বেশি অভিমান করে, তো এই অভিমান ভাঙানোর জন্য এই ব্যবস্থা করা হয়েছে। শুধু তাই না, আরও একটা মিথ্যা কথা বলেছি যে খুব দ্রুত আমরা বেবি নেওয়ার চিন্তা ভাবনা করছি, যেন আমাদের দুজনের মাঝ থেকে অভিমানের দেয়ালটা ভেঙে যায়। এবার আসুন পয়েন্ট 2, আপনি যে মেয়েটাকে দেখেছেন এটা তুমি কি করলা? কি করছি? তুমি ঢাকায় এসে বাসা নিয়ে লুকায় লুকায় থাকতেছো? আমি যদি লুকাইতাম তুই খুঁজে পাইতি? পেলাম, এটা তো আমার ক্রেডিট, তুমি আমার ক্রেডিটে ভাগ বসাচ্ছ কেন? একটা কথা বলবো? বলো। সিরিয়াসলি নিবি? আই এম সরি। ইটস ওকে, মানলাম মা একটু অন্যরকম, তাই বলে তুমি আলাদা বাসা নিয়ে থাকবা? কাজটা তুমি মোটেও ঠিক করনি। সরো। দেখ, মামিকে আসলে আমি অনেক ভয় পাই, বুঝছিস? উনি এত পরিমাণ পরিশ্রম করে, এর ভিতরে আমি যে যদি উঠতাম তোদের বাসায়, মামি পরিশ্রম ডাবল হইতো, তাই না? এই যে এখানে আসি একা একা নিজের মতো পড়তেছি, যখন খেতে ইচ্ছা করে বাইরে যেয়ে খেয়ে আসি, কোনো টেনশনই নেই। কেন আরেকজন ডিস্টার্ব করতে যাবো বল? এই যে তোর কি অবস্থা বল? আমি তো বিন্দাস। সরো। কি? আরে কি করতেছিস? তোর কোলে হেলান দিচ্ছি। কেন? এমনি, ছোটবেলা আমাকে কম কোলে নিছো তুমি? বোকা, ছোটবেলা যখন তোকে কোল নিয়েছি 5 পাউন্ডের একটা বাচ্চা ছিলি, 500 পাউন্ডের একটা মেয়ে হয়েছি, এত বড়। সর। জি না, আমি বড় হইনি, আমি এখনো ছোটই আছি। সর। উঠবো না। উঠে যা। উঠবো না। আমি 1 থেকে 10 পর্যন্ত গুনবো, এর ভিতর যদি তুই না উঠিস তোর ধরে একটা আছাড় দিব। 1 2 3 4 5 শিট। আসসালামু আলাইকুম। উনি কে? ও আসলে আমার মামাতো বোন। ও ছোটবেলা থেকে আমরাই কোলে পিঠে করে মানুষ করছি, এতটুকু ছিল। আমার কোলে কত হিসু করছে। এই সেদিনও কোলেই নিছিলাম, কিন্তু সাইজে তো বড় হয়ে গেছে, এই জন্য আপনি ভাবছেন না তোমার বুকে মাথা দিয়ে আছে। আসলে হয়েছে কি, ছোট মানুষ তো, এই যে ভাইয়ের প্রতি যে ভালোবাসা, এই ব্যাপারটা বুঝে উঠতে পারেনি, ওই জিনিসটাকে অন্য কিছু হয়ে ফেলছে। তো ওকে আমি এটা বুঝাই বলছি যে ওকে আসলে আমি আমার আপন বোনের মতো করেই দেখি, কখনোই কোনো কিছু সম্ভব না। এটা বলতে যে একটু আবেগপ্রবণ হয়ে গেছে, তো টেনশনে কিছু নাই। কিছুদিন পর যখন আরো বড় হবে, ওর জীবনে একটা ভালোবাসার মানুষ আসবে, তখন ও দেখবেন আপনা আপনি আমাকে ভুলে গেছে। আর যে আপনাকে মুখে তুলে খাইয়ে দিচ্ছিল? তুইও নীলু বলছে সব না? নীলি না বললে আমি জানলাম কি করে তুই এখানে আসিস? আমি কি জিন চালান দেই? আচ্ছা, মানে তুই যে এখানে একটা বাসা নিয়ে থাকতেছিস, অ্যাটলিস্ট আমাকে তো জানাবে, আমি কি মরে গেছি? আচ্ছা যাই হোক, ক্ষুধায় আমার মানে মাথা গরম আছে, চাপ 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 চাপ, ভিতরে যাচ্ছে দেখো। তবে তুই কিন্তু কাজটা একদম ভালো করিস নি। কি? এই যে এইভাবে একে একে একটা বাসা নিয়ে থাকা শুরু করলি, বাবা কিন্তু বিষয়টা একদমই ভালোভাবে নেয়নি, বুঝলি? অনেক রাগ করেছে। মামার সরি বলছিস? আমি সরি বললে হবে? তুই সরি বললে হয়তো বা মেনে নেবে। দেখো, আমি প্রেশার নিতে পারতেছি না, সারাক্ষণ পড়ি। ওই যে দেখ বইয়ের অবস্থা, যতগুলো বই আছে যে কোনো পেজ বের কর, পেজের নাম্বারটা বলবি, কি লেখা আছে আমি বলে দিতে পারবো। হয়েছে বাবা, মাই
আমি না তোর সাথে কথায় পারবো না। স্বাভাবিক। আচ্ছা যাই হোক, বাদ দে, একটা সিরিয়াস বিষয়ে আলাপ করবো তোর সাথে, বুঝলি? আমার না বিয়ে ঠিক আছে। আসলে আলহামদুলিল্লাহ, কংগ্রেচুলেশনস। এই দুলাভাই দেখতে মন রে, আমার তো হ্যান্ডসাম নাকি বুইরা খাড়াইশ টাকাওয়ালা? ইউ, বুইরা খাটাইস কেন হবে? তোর চেয়ে তো বেশি হ্যান্ডসাম, বেশি টল, টাকা আছে, but কথা বলে ভালো লাগছে, এটা হচ্ছে মেইন বিষয়, বুঝলি? চা বাবাস। চাপাবাজির কি আছে? আমার না ওর সত্যি পছন্দ হয়েছে, বুঝছিস? এবার মনে আমার বিয়েটা হয়ে যাবে। নে, মন ভরে খা। বাড়ি জানতে একটু খাবার মন বেড়া খা, শালা কি। কষ্ট করে যে আনছি এটাই তো অনেক, তুই তো বাসার ঠিকানাই দিস নাই। দুজনই আসলে আমার মামাতো বোন। যে মেয়েটাকে দেখেছেন আমার বুকে মাথা দিয়েছিল, ওর বড় বোনই আসলে আমাকে ফুচকা খাইয়ে দিচ্ছিল। সমবয়সী তো দুজন, ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছি, পিঠাপিঠি এমনই। আর ওর বিয়ে ঠিক হয়েছে সেদিন যে ফুচকা খেতে দেখলেন বাইরে, ও যখন খাইয়ে দিচ্ছিল পাশে কিন্তু ওর ফ্রেন্ডসে বসা ছিল। আপনার নজর কি যেন মনে করে আমাদের দুজনকে দেখলো, বাকি দুজনকে আর দেখলো না। আবার পুরানে পুরানে ক্যারেক্টারলেস। এই মামা, ফুচকা লাগবে না। কি ব্যাপার, ও বুদুলা ভাই বসা, তুই সমানে তোর বাইরে খাওয়া যাইতেছিস, সে কি করছে? তারা খাওয়া। রাস্তার মধ্যে না খাওয়ালে হবে, বাসায় গিয়ে খাওয়াবো। হ্যাঁ আপু, এটা কি তুমি দুলাভাইকে খাওয়াই দাও? খাওয়া তুমি? ও লজ্জা পায় আমার সামনে। ও তাই নাকি? তাহলে বিয়ে হবে কিভাবে দুলা ভাই এত লজ্জা পেলে? ওই জানি। হ্যাঁ খাওয়া খাওয়া। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমরা সেলফি তুলি। তুমি খাওয়াই দাও, আমরা সেলফি। যাই হোক, আপনার মস্তিষ্ক, আপনার ভাবনা, এখন আপনি যদি জোর করে ভুল ভাবেন, ওটা তো আর আমার ঠিক করার অধিকার নেই। সত্যটা জানালাম। দোয়া করি যেখানেই যান ভালো থাকবেন। হ্যাঁ দোস্ত, বল। ম্যানেজ করতে পারবি? আচ্ছা, তুই কি ফাইনাল কিছু বলছিস ওদেরকে? মানে আচ্ছা আচ্ছা শোন, কথা যেহেতু বলিসনি আর বলার দরকার নাই। আমি আসলে আমার ডিসিশনটা একটু চেঞ্জ করছি, বুঝছিস? আমি ঢাকায়, হ্যাঁ হ্যাঁ, আমি ঢাকায় আসলে তোকে ফোন দেবো। অনেক কষ্ট করলি, থ্যাংক ইউ থ্যাংক ইউ। চরিত্রহীন পুরুষদের জন্য কফি। এই কফিটার নাম কি জানেন? It's okay. কেউ যদি আজকে আমাকে ফুচকা খাওয়াতে নিয়ে যেত, আমি খুব খুশি হতাম।
প্রাণ আপের রিফ্রেশিং স্বাদে প্রাণে প্রাণ মিলাও। জানেন, আমার জীবনটা খুব অদ্ভুত। বাবা থেকেও নেই। না, আমি ওনাকে দোষ দিব না। আমি যখন খুব ছোট তখন আমি আমার মাকে হারাই। আমার ভালো থাকার জন্য আবার একটা বিয়ে করে। কিন্তু আমাদের ভাগ্যটা দেখুন, যে কারণে বিয়ে করে তার উল্টো ঘটনাগুলো ঘটে। সৎ মায়ের অত্যাচার শুরু হয়। উনি না শুধু যদি আমার প্রতি অত্যাচার করত, আমার উপর নির্যাতন করত, সেটা আমি মেনে নিতাম। কিন্তু আমার বাবা ওনার সাথে ভালো ছিলেন না। দিন দিন বাবার কষ্ট দেখতে আমার ভালো লাগছিল না। আমার ওখানে থাকতে মন চাইতো না। বলতে পারেন পালিয়ে চলে এসেছি। এখন যদি একটা চাকরি পাই তাহলে হয়তো আমার ভালো থাকার গল্পটা শুরু হবে। আচ্ছা, আমি দেখতেছি। আপু, আপনাদের দুজনকে আমার বাবা এখনই ডেকেছেন। এত বড় মিথ্যে কথাটা তোমরা কি করে বললে আমাকে? এই, ইস, এখনকার ছেলে মেয়েদের বুকে এত সাহস হয় কি করে? তোমরা বিবাহিত না হয়ে এক ঘরে থাকলে কিভাবে? এক ছাদের নিচে থাকলে কি করে? তোমাদের বুক কাঁপলো না? আয়। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। কে আপনি? কার কাছে এসেছিলেন? হ্যাঁ মা, তুমি কোন ফ্লোরে উঠেছো? মানে আগে দেখিনি তো, তাই জিজ্ঞেস করছি। ও আঙ্কেল, আমি তো দ্বিতীয় তলায় এসেছি। আপনাদের এখানে ফাহাদ থাকে না? আমি ফাহাদের মামাতো বোন। ও আচ্ছা আচ্ছা। তো ও কিউট বৌমাটা কেমন আছে? বউ? কার বউ আঙ্কেল? আরে তোমার ভাইয়ের বউয়ের কথা বলছি। ফাহাদ তো এখনো বিয়েই করেনি, তাহলে আর বউ আসবে কোত্থেকে আঙ্কেল? আপনার বোধহয় কোথাও একটা ভুল হচ্ছে। আপনি বোধহয় মিক্স করে ফেলেছেন। আমার বিয়ের কথা চলছে, এই জন্যই তো আমি প্ল্যানিং এর জন্য ওর কাছে এসেছি। হতে পারে মা, বয়স হয়েছে তো, আমি হয়তো কমই শুনেছি। ও কিন্তু খুবই ভালো ছেলে আঙ্কেল, প্লাস অনেক ব্রিলিয়ান্ট। আসলে আমার আম্মু একটু রাগী মানুষ, তাই মায়ের সাথে রাগ করে এসে আপনার এখানে বাসাটা নিয়েছে, একা একা থাকছে। একটু খোঁজ খবর নিতে এসেছি। আমি তাহলে আসি আঙ্কেল, ভালো থাকবেন, দোয়া করবেন। বলছিলাম না দুলাভাই? চল। দুলাভাই, কি বলছিলাম? এই দুইটার মধ্যে সন্দেহ আছে, আমি আগেই বলছিলাম। কি মাসুম চেহারা, একদম মাসুম। হ্যাঁ, কিন্তু কলিজাটা ফাললে ভরা, শুধু আলকাতরা আর আলকাতরা। ঠিক, এত বড় খারাপ কাজটা তোমরা করলে কিভাবে? আঙ্কেল, বিশ্বাস করেন আমরা খারাপ কোনো কিছুই করিনি। এটা ট্রু যে আমরা বিবাহিত না। আমরা একজন একজনকে চিনিও না আঙ্কেল। হোয়াট? চিনি না মানে? জি আঙ্কেল। আঙ্কেল আসলে আমি বিসিএস এর প্রিপারেশন নিচ্ছি। আমি এর আগে যে বাসাটাতে ছিলাম অনেক ব্যাচেলর ছিল। আমি আমার মতো স্পেস পাচ্ছিলাম না পড়াশোনা করার। প্রচুর সাউন্ড, সবাই কথা বলতো, যে যার মতো রুমে চলে আসতো, নাও করা যেত না আঙ্কেল। তো আমি একটা একা বাসা নেওয়ার চেষ্টা করছিলাম। দেখলাম আপনার এখানে এক রুমের বাসা, আমার মনে হলো যে এইটার থেকে ভালো আর কি হতে পারে। আমি চলে আসছি, তখন ওনাকে গেটে দেখি। আমার মনে হয়েছিল যে হয়তো আপনার এখানে কয়েকটা ফ্ল্যাট আছে, উনি একটা নিবে, আমি একটা নিব। আপনি আবার বললেন যে ব্যাচেলর দিবেন না।
এমন সময় যখন বললেন যে আমরা হাজব্যান্ড ওয়াইফ পালিয়ে বিয়ে করেছি, আঙ্কেল আমি ডিফেন্ডও করতে পারিনি, কিছু বলতেও পারিনি, বিকজ বাসাটা খুব দরকার ছিল আঙ্কেল। আঙ্কেল বিশ্বাস করেন আমরা ডিস্টেন্স রেখে থেকেছি আঙ্কেল। আমাদের দুজনের বিছানা আলাদা ছিল, পার্টিশন ছিল মাঝে একটা। আপনি ওনাকে জিজ্ঞেস করেন না, উনি তো গিয়েছে আমাদের রুমে। আপনি বলেন না প্লিজ, একটু আঙ্কেলকে বুঝিয়ে প্লিজ। মিশা কথা দুলা ভাই, সিনেমা যাইতেছে দুইজনে মিলে আমাকে। হ্যাঁ, তোমাকে সিনেমা হিস্ট্রি শুনতে আইছি না? দুলা ভাই এক কাম করেন, এই দুইটা পুলিশে দিয়ে দেন, দেখবেন পুলিশ পাশার মতো যখন দিব না, একদিন পর পর করে সব বলে দেব। রাইট। আরে মামা কি বলো, পুলিশ ডাকবা কেন? ভদ্রলোকের বাসায় পুলিশ আসে নাকি? বাবা আমার মনে হচ্ছে না উনি এখন মিথ্যা কথা বলছে। পুলিশ ডাকার বিষয়টা বাদ দিয়ে অন্যভাবে সমাধান করা যায় না? হ্যাঁ, তোমার তেন খুশি খুশি লাগতেছে তাই না? তোমার দিলের মধ্যে লাড্ডু ফুটে গেছে। এই তুই থাম। সমাধান সমাধান আমি করছি। এটা কোনো কথা? বললো সমাধান করে দিবে, পিকআপ ডেকে দিল। শুক্রিয়া বলেন, পিকআপ ডেকে দিল। ওই শালার ঘরে শালার কথা মতো যদি পুলিশের গাড়ি ডাকতো, দুজনই পরকীয়া মামলা খেয়ে যেতাম। পরকিয়া কেন? আমাদের তো বিয়ে হয়নি। বিয়ে হয়নি তো কি হয়েছে? কখনো কি বিয়ে করবো না? সারা জীবন কি সিঙ্গেল থাকবো? বিসিএস কেন দিচ্ছি? দেখুন আমি একদম ফান মুডে নাই। সরি। ওকে, আচ্ছা কি করবেন কিছু ভেবেছেন? আপনি তো জিনিসপত্র আনেন নাই। জিনিসপত্র এনে কি হবে? ব্যাচেলারদেরকে তো কেউ ভাড়া দিতে চায় না। দরকার নেই এখানে থাকার, বাড়ি চলে যাব, আমার বাপের সাথে থাকবো। তাহলে আপনার বিসিএস এর কি হবে? এখানে যা হইতো তাই। এখানে কম সব পড়ালেখা করার সুযোগ পাইতাম। ফুল টাইম বাসা খোঁজো আর পার্ট টাইম পড়ালেখা করো। অ্যাটলিস্ট বাড়ি গিয়ে ফুল টাইম পড়ালেখা করবো আর পার্ট টাইম বাপের ঘেরে কাজ করবো। ও আচ্ছা। আচ্ছা আজকে যাবেন? আজকে চলে গেলে কি আপনার সাথে পিকআপে থাকতাম, বাসের ছাদে থাকতাম? শোনেন, আমি 2-3 দিন আমার ফ্রেন্ডের বাসার সামনে ফ্রেন্ডের বাসায় থাকবো, ভরপুর মাস্তি করব। গত 6 মাস এত পড়ালেখা করছি, শরীর থেকে বইয়ের গন্ধ আসে। আগামী 3 দিন শুধু পার্টি হবে আর ড্রিঙ্কস হবে, ড্রিঙ্কস ড্রিঙ্কস। আপনি ড্রিঙ্কস করেন? হ্যাঁ, লাল পানি খাই, লাল পানি, লাল পানি। হুইস্কি? দিলাফজা, আমার কি ওরকম ছেলে মনে হয়? আচ্ছা বুঝছি। কিছু বললেন আপনি? কি? আমাকে কিছু বলছেন আপনি? না। কিছু বলবেন? কি বলবো? কিছু বলবো না। আপনি কিছু বলতে চান? কি বলবেন বলছেন, বলতে চান, কি লাগায় রাখছেন? আপনি কিছু বলবেন? আমি আবার কি বলবো? আপনি তো বকবক করেন। আপনি যেহেতু কিছু বলবেন না, আমি কিছু বলবো না। ও, যেহেতু এত চুপ থাকেন, এখনো চুপ করে থাকেন। শোনেন, ওই 4000 টাকা কন্ট্রাক্ট হয়েছে, যেখানে 2000 টাকা আছে। চলে যাচ্ছেন? জি। বাড়ি চলে যাবেন? বাড়ি যাব, আগে তো এই যে 2-3 দিন ফ্রেন্ডের ওখানে একটু লাল পানি খাবো, তারপর বাড়ি যাবো। ঠিক আছে, সাবধানে যাবেন। জি, আপনাকে অনেক থ্যাংক ইউ, আপনাকে অনেক সরিও সব কিছুর জন্য। আমি যদি লাইফে কখনো বাড়িওয়ালা হই, আমি পুরোটা ব্যাচেলারদের বাড়ি বানায় চলবো। আমি দোয়া করি আপনি ভালোবাসা পান। আর 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 কিছু না, জান।
আপনি বলছিলেন না না আমি কিছু বলতে চাই কিনা ছিলাম বলতে চাই না আমি ভুল বলছি আসলে আমি অনেক কিছুই বলতে চাই বুঝছেন বলেন, এখন বলেন, বলেন। আমি না লজ্জায় বলতে পারি নাই এখনো লজ্জা পাচ্ছি লজ্জা পেলে কিভাবে শুনবো? আপনি আমার চোখের ভাষা পড়েন এভাবে খরগোশের মতো লাফালে আমি কিভাবে বুঝবো? তো আপনি তো গাড়িটাকে দাঁড়িয়ে বলতে পারেন পিকআপ থামান। আমার থামেন দেখেন আমি এত স্ট্রেট কথা বলতে পারি না ঠিক আছে ঘুরায় পেঁচায় বলি বুঝে নেন হ্যাঁ বলবো বলেন। আই এম সিঙ্গেল উইল ইউ ম্যারি মি বেশি স্ট্রেট হয়ে গেল না? এমনই পোষায় যদি পোষায় তাহলে হাত দেন আর যদি না পোষায় তাহলে টান দেন প্রাণ আপের রিফ্রেশিং স্বাদে প্রাণে প্রাণ মিলাও।